এই লোকটি কুকুরটির কানে কানে বলে, তুমি এখন দৌড়ে আমাদের বাড়িতে যাবে। এটা বলেই সে কুকুরের গলার শিকলটি খুলে দেয়। সঙ্গে সঙ্গে কুকুরটি বাড়ির দিকে দৌড় দেয়। কুকুরটি এক দৌড়ে তাদের বাড়িতে চলে আসে। আসলে তারা কুকুরটিকে বাড়ি চেনাচ্ছিল, যাতে ভবিষ্যতে কোনো বিপদে পড়লে সে একাই বাড়ি চলে আসতে পারে। হুট করে একদিন কুকুরটি বাইরে বেরিয়ে পড়ে। মালিকও তার পিছে পিছে আসে, কিন্তু সমস্যা হলো সেখানে আইনের লোকজন এসে পড়েছে, যারা শহরের সব কুকুর ধরে ফেলছে। আইনের লোকগুলোকে দেখে লোকটি কুকুরটিকে বলে, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। কিন্তু কুকুরটি তার মালিককে ছেড়ে যেতে চায় না। হুট করে আইনের লোকগুলো কুকুরটিকে ধরে খাঁচার ভেতর নিয়ে ফেলে। কুকুরটির মালিক তাকে আদর করে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাড়িতে নিয়ে আসবো। গাড়িটি আস্তে আস্তে অনেক দূরে চলে যায়। কুকুরটি গাড়ি থেকে ছাড়া পেয়ে মালিকের গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে, কিন্তু গাড়িটি অনেক দূরে চলে যায়। রাতের বেলা সে অন্য কুকুরদের সাথে খাবার খায়, কিন্তু একজন লোক তাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নিজের কাছে রাখে। কিন্তু কুকুরটি এমন জীবন চায়নি, তাই সে দড়িটি ছিঁড়ে ফেলার চেষ্টা করে। কিন্তু আগেকার বুড়ো লোকটি এই দৃশ্য দেখা ফেলায় সে কুকুরটিকে শিকল দিয়ে বেঁধে দেয়। একদিন কুকুরটির খুব ক্ষুধা পায়, তাই সে নদীর পানি খেতে যায়, কিন্তু গলায় শিকল থাকার কারণে সে পানি খেতে পারে না, যার জন্য সে সেখানে অসুস্থ হয়ে পড়ে। তখনই কিছু বাচ্চা তার শিকলটি খুলে দেয়। এটা দেখে সে তাড়াতাড়ি মালিকের বাড়ির দিকে দৌড়াতে শুরু করে।